যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশেহারা ইশারাতে প্রেম ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায় রেখা পেতে জমে নীরবতা, যদি হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমার চ্যানেল আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সত্যি বলতে ব্লগটা করা তো অনেকটা মানে কি বলবো, মানে লং প্রসেস, তো তার জন্য না হয়ে ওঠে না আর কি। আর তার থেকেও বড় কথা, মানে আমি এখনও পর্যন্ত অতটাও তো মানে নয়, সেই জন্য আমি বুঝতেই পারি না যে কীরকম কী তোমাদেরকে দেখাবো। মানে আমার প্রতিদিনের রুটিনে তো অনেক কাজ আছে, বাট তোমাদেরকে আমি কি দেখাবো, তোমরা মানে বোর হবে কি না, বা এটা দেখানো আদেও মানে ঠিক কিনা, তো আমি এরকম বুঝতে পারি না বলে আর করি না সত্যি বলতে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। চলো। এখানে দেখো সকালবেলায় আমি একদম স্নান টান সেরে নিয়েছি, আর যেহেতু গরমও পড়ে গেছে হালকা হালকা, তো এখন সকালে আর স্নান সারতে কোনো অসুবিধা হয় না, তো মানে ঠান্ডার মতো আর কি। তো যাই হোক, অনেক দিন ধরে কাপড়গুলো সার্ফ দেবো দেবো বলে দেওয়া হচ্ছিল না, তো এখানে সার্ফ দিয়ে নিয়েছি, এবার মিলে নিই তারপরে বাকি কাজ করব। ও যেহেতু মানে সকালেই কাচাকুচির কাজটা করলে মানে ভালো হয়, না হলে করবো করবো করে না পড়েই থাকে। তো এই যে দেখো সব কিছু, আর রোদটাও অনেক দিন পর ভালোভাবে বেরিয়েছে, নাহলে তো শুধু মানে কুয়াশা মেঘলা যাচ্ছিলো। তো এইদিকে দেখো আমাদের শীতের এবছরের লাস্ট বড়ি দেওয়া, এবছর অনেক বড়ি দেওয়া হয়ে গেছে, কিন্তু আমি যেহেতু ব্লগ করি না অত, তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো এখানে আমি তো দিতে পারি না, তো দিদা আর শাশুড়ি মা মিলে দিচ্ছিলো আর কি। এই যে দেখো কত সুন্দর করে। তো যাই হোক, এখানে না আমি তারপরে এসে ভাবলাম উনুনটা ধরিয়ে দিই, আর মানে ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু এটা তো আমারই কাজ, তো তার জন্য বেকার দেরি করে লাভ নেই। আর যেহেতু গরমও পড়ে গেছে, তো মানে প্রচুর গরম লাগে উনান গড়ায় আর কি। তো এখানে যে উনানটা ধরিয়ে তারপরে আমি বাকি মানে যা যা করার করব। তো হচ্ছে আগে না হচ্ছে আমি উনুন ধরাতে পারতাম না, তো এখন আমি ভালোভাবেই পারি। তো যাই হোক, তারপরে আর ব্লগটা কন্টিনিউ করা হয় না। তো এটা কিন্তু সন্ধ্যাবেলা। আমার শাশুড়ি মায়ের ইচ্ছে হয়েছে গুড় পিঠা খাবে, তো তার জন্য দিদাই সব জোগাড় করে দিয়েছে, আর এদিকে আমি আর শাশুড়ি মা মিলে মানে করছিলাম আর কি। আমি ছাঁকছিলাম আর শাশুড়ি মা হচ্ছে যে এইভাবে মানে যে দিচ্ছিল। তো মিলেমিশে কাজ করতে কত ভালো লাগে না, বিশেষ করে আমার তো খুব ভালো লাগে। আর এরকম নিশ্চয়ই প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে যে মানে শাশুড়ি বৌমা একসাথে মিলে আর কি কাজ করবে, মানে যেমন মা আর মেয়ে মিলে করে আর কি। তো এরকম তো সবাই চায়, কিন্তু সবার কপাল তো সমান হয় না, এরকম হয়ও না আর কি। তো যাই হোক, এখানে দুজনে মিলে করছিলাম, আর অনেক গল্প, মানে অনেক ভালো লাগছিলো আর কি জিনিসটা। আর এখানে দেখো দুটো একসাথে তাড়াহুড়ো করে দিতে গিয়ে কী অবস্থা হলো। তো যাই হোক, এইদিকে ওরকমই হাসি ঠাট্টা করতে করতে বেশ সন্ধ্যেটা কাটছিল। আর মানে এরকমই যদি প্রতিটা শাশুড়ি বৌমার সম্পর্ক হয়, তো সত্যি সংসারে মানে অশান্তি হয়তো এরকম জিনিস থাকবেই না। বিশেষ করে শাশুড়ি আর বৌমার সম্পর্ক ভালো হলে না একটা মেয়ের জীবন অনেক ভালো হয়, সুন্দর হয়। তো মানে শাশুড়ি যেহেতু কি বলবো, মানে সংসার মানে একটা মেয়ের কাছে মানে শাশুড়ি আর বর এই দুটো মানুষ ভালো হলে না তার মানে সংসার অনেক মানে সুখের হয়, তার জীবনেও অনেক শান্তি থাকে। তো আমি ঠিক বলছি কিনা তোমরা কমেন্ট করে জানাবে। আমার তো সংসার করার অভিজ্ঞতা বেশি দিন নয়, কিন্তু আমি তাও মানে বললাম আর কি। তো আমি ঠিক বললাম কিনা তোমরা কমেন্ট করে জানাবে। তো এইদিকে দেখো মানে গুড় পিঠা করছিলাম, আর তারপরে রাত্রিতে মুড়ি খাওয়া হবে, তো সেই জন্য বেগুনি ভাজা হবে। ওই জন্য দিদাকে বললাম যে তুমি বেগুনিটা জোগাড় করে দাও, একেবারে ভেজে নেব। তো এই যে দিকে দিদাও হচ্ছে জোগাড়টা করে দিচ্ছিল। তো গরম গরম বেগুনি মানে আমাদের দিদা খুব ভালোবাসে খেতে, তো তার জন্যই বেগুনিটা করা আর কি। তো যাই হোক, এখানে দেখো কতগুলো পিঠা হয়ে মানে হ্যাঁ পিঠা হয়েছে। আমি বিশেষ করে পছন্দ করি না এরকম, মানে আমি মিষ্টিটাই বলতে গেলে পছন্দ করি না। তো যাই হোক, এদিকে ওই যে সবাই খাবে বলেই হচ্ছিলো, বিশেষ করে আমাদের মা মানে শাশুড়ি মা খাবে বলেই হচ্ছিলো আর কি। ওনার প্রচুর পছন্দের মিষ্টি জিনিস, তো তার জন্যই শখ হলো, তো তাই জন্য হঠাৎ করেই করা হলো আর কি।
আর এদিকে দেখো আমি তারপরে একটা টেস্ট করে দেখছিলাম বানানোর পরে যে কেমন কি হয়েছে আসলে। তো আমার ওই একটা দুটোই ভাল লাগে, তো তাও এখানে কিন্তু আমি হাফটা খেয়েছি আর হাফটা মাকে যাচ্ছিলাম, তো মা এখন খাবে না বললো, তো আমি হাফটা আবার রেখেও দিয়েছি, কারণ আমার সত্যি এগুলো অত ভালো লাগে না আর কি। মানে যদি খুব শখ হয় তো খাই, না হলে মানে খাই না, ভাল লাগে না। তো তারপরে দেখো এখানে গরম গরম বেগুনিও ভাজা হচ্ছে মুড়ি খাওয়ার জন্য আর কি। তারপরে না একটু বেসন লাস্টে রয়ে গেছিলো, তো সেটা কি হবে, তো ফ্রিজে না একটা মানে এই লঙ্কাগুলোকে কি বলে আমি কিন্তু জানি না, কাশ্মীরি লঙ্কা বলে না কি বলে জানি না, মোটামুটি এই বড় লঙ্কা একটা ছিল, তো মা বললো যে ওটা নিয়ে এসো, ওটা বেসন দিয়ে ভাজা করে দেবো। তো যার জন্য হচ্ছে লাস্টে আমি আবার ওটা নিয়ে এসে কাটতে লাগলাম। তো মানে দুফালি করে বেসনে ডুবিয়ে এমনি ভাজা হবে আর কি। তো দেখো তোমাদেরকে আমি যেটা বলছিলাম, শ্বশুরবাড়িতে কিন্তু একটা মেয়ে পুরোপুরি মানে একাই থাকে, তার হাজবেন্ড ছাড়া, শুধুমাত্র তার হাজবেন্ডই তো তার ভরসা। তো সেখানে প্রতিটা শ্বশুরবাড়ির লোকেদেরই তো উচিত, বিশেষ করে শাশুড়ি মায়ের তো উচিত যে মানে নিজের মানে মেয়ের মতো করে রাখা, যে না হলে হচ্ছে যে সে কী করে সেখানে মানে কমফর্ট ফিল করবে বলো। যে যেমনটা তুমি তোমার মেয়েকে ভাবো, তো তেমনটাই তোমার বৌমাকে ভাবলে তবেই তো সে সেখানে ভালো থাকবে, যেমনটা তুমি তোমার মেয়েকে ভালো রাখতে চাও, তাই না? তো এটা তো সবাই বোঝে না আর কি, সবাই বোঝে যে বৌমা মানে তাকে এরকমই রাখা হয়, যেহেতু আমরাও এরকম থেকে এসেছি, এরকমটাই সবাই মনে করে। তো যাই হোক বাদ দাও, এখানে দেখো সবটা হয়ে গেছে। তো দুজনে মিলে টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম আর কি সন্ধ্যের খাবার। আমি এখানে একটু চিড়া ভাজা নিয়েছি চাট করে খাবো বলে। তো তোমাদের আমার ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কেমন কি ব্লগ করতে হয় সেটা কিন্তু আমি একদমই জানি না, তো আমি এটাই তাই জন্য দেখিয়েছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা সবাইকে।